أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে লালন পালন করছেন আলো, বাতাস, পানি, খাদ্য সামগ্রী দিয়ে। আমরা আজকে আমাদের পরিচয় সম্পর্কে কথা বলবো, আমাদের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কথা বলবো। যদিও এটা অনেকেই জানেন, কিন্তু এটাকে স্মরণ করে যে কাজ করা দরকার সেটা আজকে আমরা করতে ভুলে গেছি, অথবা আমরা ইচ্ছা করে করছি না। আল্লাহ কোরআনে সূরা আল বাকারার আয়াত 30-এ বলেছেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে স্থাপন করতে যাচ্ছ যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। অথচ আমরা নিয়ত তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। এখানে আমাদের একটা বিষয় ভালোভাবে উপলব্ধি করতে হবে, সেটা হলো যে আল্লাহ বললেন আমি প্রতিনিধি স্থাপন করব। প্রতিনিধি, তো প্রতিনিধি কি? প্রতিনিধি হলো কোনো একজন যদি অন্য কাউকে তার দায়িত্ব, তার কাজের দায়িত্ব দেন, তিনি কাজটা করবেন না, বরং অন্যকে দায়িত্ব দিলেন যে তুমি এই কাজটা করো। তখন যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি হলেন প্রতিনিধি। তাহলে কাজটা কার? কাজটা হলো যে দায়িত্ব দিলেন তার কাজ, কিন্তু যে কাজ, যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি হলো প্রতিনিধি। তাহলে আল্লাহর কিছু কাজ আল্লাহ নিজে করবেন না, এটা যখন মানুষকে দিয়ে করাবেন তখন মানুষ, আমরা হলাম তার প্রতিনিধি। তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে এখানে যে আল্লাহ এমন কি কাজ করেন যে কাজ মানুষের করা সম্ভব? যেমন যদি আমরা কথা বলি যে আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ তো নামাজ পড়েন না। আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ তো রোজা রাখেন না। আল্লাহ কি কোরআন পড়েন? আল্লাহ তো কোরআন পড়েন না, কারণ আল্লাহ তো নিজেই কোরআন নাজিল করেছেন। আল্লাহ কি হজ করেন? আল্লাহ তো হজ করেন না। আল্লাহ কি জাকাত দেন? আল্লাহ তো জাকাত দেন না। তাহলে এই যে নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন পড়া, এগুলো কিন্তু আল্লাহর কাজ না, এগুলো হলো আমাদের কাজ। তাহলে আল্লাহর কাজ কোনটা? আল্লাহ সৎ কাজের আদেশ দেন আর অসৎ কাজের নিষেধ করেন। তা আমরা যদি আল্লাহর এই কাজটা করি যে আমরা সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজের নিষেধ করি, তাহলে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করলাম। আর এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব কল্যাণের জন্য, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে মানব কল্যাণ হয় সৎ কাজের আদেশ দ্বারা এবং অসৎ কাজের নিষেধ করা। তো এটাই হলো আমাদের প্রকৃত ইবাদত। কিন্তু আমরা যে কোনো কারণেই হোক, এটা আমাদের মনে থাকলেও আমরা এটাকে স্মরণ করছি না, অথবা আমরা কেউ কেউ এটাকে একবারেই ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে, আমরা এই সত্যটাকে উপলব্ধি না করার কারণে আমরা এই অনুযায়ী কাজ করতে পারছি না। আমরা মনে করতেছি যে নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন পড়া, এগুলো হলো আমাদের ইবাদত। এগুলো আমাদের ইবাদত নয়। এগুলো করলে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করা হয় না।
তাহলে এগুলো আমরা করব কেন? এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করলেন কেন? ফরজ করলেন এই কারণে যে এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যে কোয়ালিটি দরকার সেটা আমাদের অর্জন হবে না। যেমন এইগুলো কাজ কেন করবো আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্যই কোরআনে বর্ণনা দিয়েছে। যেমন ধরুন আল্লাহ সালাত পড়ার জন্য বা নামাজ পড়ার জন্য আদেশ করলেন কেন? আল্লাহ বললেন যে তোমরা নামাজ পড়ো আল্লাহকে যথাযথভাবে স্মরণ করার জন্য। আল্লাহকে যথাযথভাবে স্মরণ করা মানে কি? তার ক্ষমতা এবং তার আদেশ নিষেধ স্মরণ করার জন্য আমরা নামাজ পড়ি। তো কোরআন পড়ি কেন? কোরআন পড়ি কারণ তার আদেশ নিষেধ হালাল হারাম এটা জানার জন্য। তা আমি যদি কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য মন্দ এটা যদি আমি না জানি তাহলে তো আমি সেটা করতে পারবো না। এই জন্য আমরা কোরআন পড়ি। আর আমরা হজ করি কেন? কারণ হজ হলো একটা মহাসম্মেলন। কারণ এই সম্মেলনের মাধ্যমে আমরা প্রমাণ করি যে সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে তারা একটা ঐক্যবদ্ধ জাতি। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন মক্কার ঘরে যাই তখন আমাদের ইমাম হন একজন, আর সারা পৃথিবীর যত মুসলমান আছে তারা ওই ইমামের পিছনে ইক্তাদা করেন, ওই ইমামের পিছনে তারা তার হুকুম পালন করেন। একজন ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকু দেন, সিজদা দেন, আমরাও তার সাথে সাথে রুকু দিই, সিজদা দিই। তিনি যখন সালাম ফিরান আমরাও তার সাথে সাথে সালাম ফিরাই। তাহলে এটা কিসের প্রতীক? এটা হলো বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক, এটা হলো বিশ্ব ঐক্যের প্রতীক। তো ঐক্যের প্রয়োজন কেন? আল্লাহ তাআলা এই ঐক্যের কথা এত গুরুত্ব দিয়েছেন কেন? কারণ আমরা জানি ইউনিটি ইজ স্ট্রেংথ, ঐক্যই হলো শক্তি। এই শক্তির দরকারটা কি? আপনি একটু চিন্তা করে দেখুন যে এই শক্তির দরকারটা হলো যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজের নিষেধ করবেন তখন আপনার বাধা আসবে, ইবলিশের পক্ষ থেকে বাধা আসবে। এই বাধাকে প্রতিহত করা এটা একা সম্ভব না। আর এই কারণেই আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো, তাহলেই মানব কল্যাণ হবে। তা আমরা তো এই মূল দায়িত্ব ভুলে গিয়েছি। আমরা এখন ইবাদতের নামে কিছু আনুষ্ঠানিকতা পালন করতেছি। কেউ কেউ আমরা মনে মনে বলতেছি যে সকাল বিকাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পাঠ করলেই আমার ইবাদত হয়ে গেল। তো এইগুলো আসলে ইবাদত না, এইগুলো হলো আমরা আল্লাহকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহ ত্রুটিমুক্ত। আল্লাহ ত্রুটিমুক্ত মানে কি? কোরআনের সমস্ত আইন কানুন এটাও ত্রুটিমুক্ত। তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ের যত নিয়ম কানুন আছে এগুলো এই কোরআন অনুযায়ী যদি আমরা করি, এটা যদি চালু করি বা কোরআন অনুযায়ী যদি আমরা পালন করি তাহলে সারা বিশ্বে সমগ্র মানব জাতির জন্য এটা কল্যাণ হয়ে যাবে। আমরা এই মূল বিষয়টা ভুলে গিয়েছি, কিন্তু আমি মনে করি যে আমাদের এখন ফিরে আসা দরকার। আমরা সত্য উপলব্ধি করে যদি আমরা এই কোরআনটাকে ধারণ করতে পারি, কোরআনের সত্য কোনটা হালাল কোনটা হারাম এটা যদি আমরা উপলব্ধি করতে পারি এবং এই অনুযায়ী যদি আমরা সকাল ঘুম থেকে উঠে একদম রাত্রিতে আবার ঘুমানো যাওয়ার পর্যন্ত যত ধরনের কাজ আছে সেই কাজে যদি আমরা এগুলোকে স্মরণ রাখি এবং এই অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু আমাদের সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত হবে এবং আমরা আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জান্নাত পাব। তো আশা করি এই বিষয়টি বুঝে আসছে এবং এই অনুযায়ী আমরা চলুন, আমরা এই অনুযায়ী কাজ করি। আমরা শুধু লোক দেখানো ইবাদতের নামে কিছু আনুষ্ঠানিকতা পালন না করে চলুন আমরা আমাদের মূল কাজটা করি, আল্লাহর প্রতিনিধিত্ব করি, আমরা মানব কল্যাণের জন্য কাজ করি, সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজে নিষেধ করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।